নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি সয়াবিন দিয়ে সাবুর একটা ভিন্ন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি বাচ্চা বড় সবার জন্য খুবই হেলদি একটি রেসিপি। তার জন্য আমার লাগবে ছোট ছোট সয়াবিনটাকে আমি প্রথমে জলে ভিজিয়ে রেখেছিলাম। 1 মুঠোর মতো আমি সয়াবিন নিয়েছি, অর্থাৎ 2 টেবিল চামচের মতো হবে। সয়াবিনটাকে ভালো করে ধুয়ে জল ছেঁকে নিয়েছি। এবার কড়াই 1 চা চামচ তেল দিয়ে তেলটার মধ্যে সয়াবিনগুলো ছেড়ে দিয়ে অল্প নুন ও গোলমরিচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। সয়াবিনগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি এবার 2 টেবিল চামচ তেল দেব, কারণ অনেকগুলো সবজি আছে। গাজর আমি একটা কুচিয়ে নিয়েছি লম্বা লম্বা করে। গাজরগুলো দিয়ে প্রথমে হালকা হালকা করে নেড়ে নেব। তারপরে কুচিয়ে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দেব। আলু নিয়েছি আমি একটা, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। প্রত্যেকটা সবজি তবে লম্বা লম্বা করে দিয়েছি। লম্বা করে দিলে সিদ্ধ হয় তাড়াতাড়ি, আর সবজিটা সব কিছুর সঙ্গে মিশে যায়, ভালোও লাগে। মুগের ডাল নিয়েছি আমি 1 টেবিল চামচ। মুগের ডালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এবারে সবজিগুলোর সঙ্গে মুগের ডালটাকেও ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা। পেঁয়াজটা আমি ছোটো মতো পেঁয়াজ দিয়েছি, খুব বেশি বড় দেওয়ার দরকার নেই। পেঁয়াজটা দিয়েও ভালো করে ভেজে নেওয়ার পর ক্যাপসিকামটা আমি দিয়ে দেব। সব সবজিগুলো আমি এক এক করে দেব। ক্যাপসিকামটা দেওয়ার পর এর মধ্যে নুন দিয়ে দেব। নুন দিয়ে দিয়েছি আমি 1 চা চামচের মতো। এই সবজির মধ্যে নুনটা দিলে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হবে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সবজিগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের মতো। খুব ভালোভাবে যখন সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব গোলমরিচ 1/2 চা চামচের মতো। এবার সব সবজিগুলো মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দেব কুচিয়ে রাখা টমেটো, কারণ টমেটোটা আগে দিলে জল জল হয়ে যাবে, তাহলে ভালো লাগবে না। আর টমেটো দেওয়ার পরে কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 1 চা চামচ। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এতক্ষণে সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে যে সাবুটা ধুয়ে রেখেছিলাম, সাবুটাও বেশ ফুলে গেছে। এবার সাবুটার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নেব। সাবু আমি 2 টেবিল চামচের মতো দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এবার চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। চিনিটা দিলে যেহেতু সব রকম সবজি আছে, টেস্টটা ব্যালেন্স হবে। যদি আপনারা না চান, নাও দিতে পারেন। টমেটো সস দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো। টমেটো সসটা দিয়েও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে, তবে টেস্টটা ভালো হবে। এবারে ভেজে রাখা সয়াবিনগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। সয়াবিনগুলো আগে দেওয়ার দরকার নেই, যেহেতু খুব ভালো করেই ভাজা আছে, এটা শেষে দিলেই হবে। এবার খুব সামান্য পরিমাণ আমি জল দিয়েছি, যেহেতু ডালটা আছে ওই জন্য জলটা আমি একদম 2 টেবিল চামচের মতো দিয়েছি, খুব বেশি দিইনি। দিয়ে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট পরে যখন দেখবেন ভালোভাবে হয়ে গেছে, তখন এটা আর একবার নেড়ে চেড়ে নেব। এই 2 বারের মতো ঢাকা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে সয়াবিন দিয়ে সাবুর পোলাও। এটা নিরামিষ হলেও খেতে খুবই সুন্দর, বাচ্চা বড় সবাই ভীষণ পছন্দ করবে। বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে দিতে পারেন বা সকালের ব্রেকফাস্টেও বানিয়ে নিতে পারেন। খুবই ভালো একটি হেলদি হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনি যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে আপনাকে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।